গাং পাড়িতে গিয়ে আমার সামনে মাছ পড়ে গেল, আর আমাদের বড় ভাই আমাকে এটা কি বললো। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম গাইস। আজকের ব্লগটা হবে একটু ডিফারেন্ট। আজকের ব্লগটা কি নিয়ে হবে তো আপনারা তো টাইটেল দেখে বুঝিয়ে গেছেন। তো চলেন এখন আমরা যাই। তো গাইস, যাওয়ার পথে একটা কথা বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন। তো বন্ধে যাওয়ার পথে আমাকে সূর্য মামা বলতেছিল, শালা কালো, তুই তো এমনি কালো, তোকে আরো কালো বানিয়ে দিব। সূর্য মামা দেখেন আমাকে কি ধরনের তাপ দিচ্ছিল, আমার চেহারাটা একদম লাল হয়ে গেছিল। তারপর আমিও সূর্য মামার সাথে রাগ করে সূর্য মামারে বুড়ি আঙ্গুল দেয় আমিও হাঁটতেছিলাম বন্ধের পথে। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমাদের লুপারাইট মিলে। এই দিক দিয়ে যাবো এখন আমরা আমাদের খেতে পানি দিতে। তো চলেন, খেতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু মনোরম পরিবেশ দেখায়। দেখেন আমাদের বনটা কি সুন্দর লাগতেছিল এখান থেকে। আর এদিকে আইসা দিকে দুই চাচা মিলে তাদের খেতে ধান পালাইতেছিল, আর কি সুন্দর লাগতেছিল তখন। চাচাদের ধান পালানি দেখতে দেখতে হঠাৎ এক মানব দয়ের আয়তনকারী গাড়ির সাথে দেখা হয়ে গেল আমার। তারপর যখন আমি গাড়ি দেখতে ব্যস্ত, এদিকে আমাদের সূর্য মামা আমারে আবারও বলতেছিল, কিরে কাল্লু, তোর সাথে আবারও দেখা হয়ে গেল আমার। তারপর আমিও বলেছিলাম, হ্যাঁ সূর্য মামা, তুমি আমাকে কিছু করতে পারবে না, কারণ আমার হাতে বলছিল, এই বল আমি মাথা দিয়ে হাতে হাতে বন্ধে গিয়েছিলাম। যাওয়ার পথে আমি এই পাইপ গুলা দেখে ভাবতেছিলাম এই পাইপ গুলা দিয়ে কি করে। তো আপনারা যদি কেউ জানে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে আইসা দিকে তিনটা শিয়াল মিলে ঘাস খাচ্ছিল। তারপর আমি চুপি চুপি ভিডিও করে নিলাম। শিয়াল ভিডিও করতে করতে আমাদের এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। বড় ভাই বলতেছিল তাকে না ভিডিও করার জন্য, তার নাকি শরম করে। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের ক্ষেতের ধারে। তো খেতে যাইতে চাইলে আমাদের এই গাংটা পার হইতে হবে। তো চলেন আমরা এই গাংটা আস্তে আস্তে পার হই। তো গাং পারিবার পথে আমার পায়ের নিচে একটি মাছ পড়ে গেছিল। তো দেখেন এখন আমি তুলে আপনাদেরকে দেখাবো মাছটি কি সুন্দর ছিল, লাফাইতেছিল। মাছের লাফালাফি দেখতে দেখতে এদিকে আইসা দিকে এক কাকা ডেক ভরে ফেলছে মাছ দিয়ে। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমাদের খেতে। এত বড় খেতে আমি একটা ছোট্ট বল নিয়েছি পানি দেওয়ার জন্য। তো আজকে আমার কবর হয়ে যাবে। তো চলেন এখন আমরা কিভাবে খেতে পানি দিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখেন এবার আমি কিভাবে খেতে পানি দিচ্ছিলাম। আর খেতে পানি দেওয়ার আগে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যারা নতুন নতুন মিনি ব্লগ দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।